যে বক্তা যে ওয়াজ করে আর ওই আমল যদি না করে ওই বক্তার ওয়াজ তোমরা শুনো না। এটা বল সত্যি কথা। আমি আব্দুল আজিজ যদি যে কথাটা বলতেছি, এই কামগুলো যদি আমার মধ্যে না থাকে, এই জিকিরগুলো যদি আমার মধ্যে না থাকে, এই দাওয়াতগুলো যদি আমার মধ্যে না থাকে, এই রাসূলের সুন্নাত যদি আমার মধ্যে না থাকে, আল্লাহর হুকুম যদি আমার মধ্যে না থাকে, আমার কথা শোনার তোমার কোনো অধিকার নাই বা আমার বলারও কোনো এখতিয়ার নাই। কথা ঠিক? এই জন্য নবীর সুন্নত হইল দাড়ি। এই সোনার ভাইরা, এই দাড়ি লিয়েও একটা ফেতনা, টুপি লিয়েও ফেতনা, জুব্বা লিয়েও ফেতনা। দেখবেন একদল ডাক দিয়ে বলবে, এই তোমার অত কাপড়ের জামা কেন? ও আব্দুল আজিজ, তুমি তো এই পুরমুরিদি করো আর লম্বা জামা লাগাইছো গায়ে, এত কাপড় তোমার লাগে, এইগুলি ক্ষতি না? ওই লোকটার বোঝার সময় এখনো হয় নাই। তার কারণ ওই লম্বা জামাটাও তো তোমার সুন্নত। কথা ঠিক আছে? সুন্নত তো তোমার। এই জন্য ভাই, আমার নবীর দাইমি সুন্নত হইল কয়টা? জোরে কই? 10টা। আমার হাতের দিকে তাকান নাই? আমার নবীর দাইমি সুন্নত, এই সুন্নত প্রত্যেকটা উম্মতগণের ভিতরে ঢোকাইয়া দেছে। এই উম্মতগণ অন্যান্য নবীদের উম্মতের নাম হইল কম, আর তোমার নবী আমার নবী বিশ্ব নবী আখেরি পয়গম্বরের উম্মতের নাম হইছে উম্মতগণ। গম লাগাইয়া দিছে যে সমস্ত নবী উম্মতের আগে আমার নবীর উম্মতগুলো জান্নাতের দরজায় যা দাঁড়াবে। জোরে কয় সুবহানাল্লাহ। এই জন্য দাইমি সুন্নত হইল 10টা। এ সোনার ভাই দেখো, সর্বমাথার উপরে একটা ছাদ আছে, সেটা হলো টুপি। তার নিচেই দেখো আমার কোটি কোটি চুল। কথা ঠিক আছে কি আছে না? এই সোনার ভাইরা দেখেন মুখগুলো কোটি কোটি। আমার মুখ কিন্তু বিড়ির আগুনে পড়ে নাই, পানি খাইবে লাগলেও শোবে নাই। খারাপ লাগতেছে ভাই? হ্যাঁ। আবার দেখছেন দাড়িগুলো লম্বা, দাঁতগুলো ঝিকঝিক করতেছে মেকআপ করার কারণে। এই জন্য টুপি, ছোট ছোট চুল আর ছোট ছোট মুছ আর মেকআপ করা আর দাড়িগুলো লম্বা রাখা, এইগুলো হলো আমার নবীর দাইমি সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো লাগবে কি লাগবে না? এই সোনার ভাইরা, এই 5টা দেখো এই অলকমের উপরে, আবার 10টা মিল করতে এই নিচেই আসে না, আর হলো 5টা। আছে কি আছে না ভাই? না বানায় কইতেছি কথাগুলো। এগুলো আমার আপনার দরকার আছে কিনা বলুন? আমি ছোট মানুষ না হয় আমার কথাগুলো মনে করবেন, আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। এইবার কি করা লাগবে ভাই? এই দেখেন হাতে পায়ের আঙ্গুলগুলো কাটে নেবেন। এইবার গোপ্তাঙ্গটা পরিষ্কার করে ফেলবেন। এই আছে কি আছে না? এই লজ্জাস্থানটা পরিষ্কার করে ফেলবেন। আর এই যে পকেটের ভিতরে টিস্যু, ওই রাস্তা দিয়ে যাইতে আপনার তলব হয়ে যায়, ওই জায়গায় জানে এই মুহে ওই মুহে দুটো বাড়ি না দেওয়া লাগে, ওই টিস্যুটা রাখবেন। এ ভাই পায়খানার পরেও কি করবেন? আরো বেশি করে টিস্যু নেবেন, 3বার কাজটা হাসিল করবেন। তাহলে 3 2 5, এই 5 আর 5 10। এই 10টা সাইড দাইমি সুন্নত যদি কোনো আল্লাহর বান্দার মধ্যে থেকে থাকে, ওই আল্লাহর বান্দার আল্লাহর হুকুম আর নবীর সুন্নতের মধ্যে ইক্তেদার হয়ে আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইগুলো ভাই এখানে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাকে ওই নবীর বাড়ি, আমি 2বার গেছি ভাই, 2বারে 4 ভাগ হয়েছে। আল্লাহ দিলে আবার 11 তারিখে 23 তারিখে রওনা হব, 24 তারিখে 3:55 ফ্লাইট। আপনারা দোয়া করবেন। কিছু ভাই এশকের জ্বালা, ওই জায়গার জ্বালা, ওই নীল গম্বুজ, হে কত মানুষের কত কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না 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 না, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কইছিলেন? যে আমাকে যতই মারো ততই কাটো, কিন্তু আমার নবীর ইশক যদি আমার ভিতরে থাকে, এই কয়লার আগুন আমার গাও পুড়ে রক্ত বাড়াইতেছে, আর ওই রক্তর দ্বারাই আগুনগুলো নিভে যাইতেছে, আমার কিছুই হইতেছে না। কেন হইতেছে না? আমার নবীর ইশকটাই আমার ভিতরে রয়ে গেছে। বিলাল কইছে কি কয় নাই? হ্যাঁ। এই জন্য ভাই আজকে যদি মারা যায় আমার কিচ্ছু সাথে যাবে না। আমার
3 তালা করে ফেলেছে, যাবে না, গাড়িও যাবে না, ট্রাক যাবে না, ভেকুর তো অগেন সাথে যাবে, কিচ্ছু যাবে না। ওই টাঙের মধ্যে যদি তোমার কিছু টাকা পয়সা থাকে যাবে না। তোমার ওই টাঙের সিন্দুকের ভিতরে যদি সোনার একটা চেন থাকে ওই চেনটাও যাবে না। এইটা তুমি রেখে যাবা আর মাওলার কবরে যাইবা। যাওয়ার সাথে সাথে আমলের ঘাটতি হবে। ওই যে ঘরের ভিতরে চেনটা পড়িয়া আছে ওই চেনটা সেই দিন তোমার লোহার শেকল বানানো হবে, আর ওই শেকল বানানোর সঙ্গে সঙ্গে আগুনে দেওয়া হবে। আর তাগরা তাগরা দগ 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 যখন করবে ওই চেনটাই আপনার গলায় ঝুলিয়ে দেবে। সন্দেহ নাই কবরে আযাব আছে, বিশ্বাস করার নাম ঈমান, কোন সন্দেহ নাই। এই সোনার ভাইরা আমার, এখনো সময় আছে। আল্লাহর হুকুম নবীর তরিকায় চলো, আল্লাহর হুকুম মানো। এই হুকুম মানার দ্বারা তোমার এই দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। ও ভাইরা আমার, আমি এই পরেই কথাগুলো শেষ করে দেবো। এর মধ্যেই কিছু কথা আপনাকে আমি না বললেই নয়। এ সোনার ভাই, মৃত্যুর পরে তোমার কয়টা ঘাঁটি হবে, ওই ঘাঁটির থেকে নাজাত পাওয়ার রাস্তা কিন্তু তোমার